সকালবেলাতে কিছুক্ষণ বাদে বাদেই আজকে ঠক ঠক একটা আওয়াজ হচ্ছে। তো এই ভাবতে ভাবতে ঘুমটা ভেঙেই গেল। আমার সাথে সাথে বাবানও উঠে গেল। তো উঠে জানালাটা খুলে দেখি যে অতিথি এসে হাজির। ইনি ওই বৃষ্টি হচ্ছিল বাইরে, তাই হয়তো বা আশ্রয়ের জন্য জানালার মধ্যে এসে বসেছিল আর নিজের প্রতিবিম্ব দেখেই ঠক ঠক আওয়াজ করে যাচ্ছিল ঠোঁট দিয়ে। যাই হোক, ঘুমটা যেহেতু ভেঙেই গেছে, বাবানের কিছু কাপড় চোপড় ছিল সেগুলো কেচে একবারে স্নান করে নিলাম। আর দেখবে সকাল সকাল একটু ঘুম থেকে উঠলে কাজগুলো মনে হয় কেমন যেন অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমারও না আজকে তাই মনে হচ্ছে। তারপর বাবানকে খাইয়ে দাইয়ে ওকে একটু খেলনা দিয়ে বসিয়ে রেখে ভাবলাম যে আমাদের জন্য চা আর ডিম পাউরুটি। তো সকালবেলাতে এটাই খেলাম। ওর পাপাও বাজার থেকে চলে এসেছে, তো বাবানের খাওয়ার বসালাম, তার সাথে গরম জলও বসালাম স্নানের। তারপর দেখি যে চিতল মাছ নিয়ে এসেছে, সেটাই রান্না করেছি আমি। দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পর বাবান আর আমি দুজনেই ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে আগের দিনে সব শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে রাখি, কারণ বিয়ে বাড়ির থেকে আসা জামা কাপড় জিনিসপত্র এখনো গোছানো হয় করে কাজগুলো এগিয়ে রাখি, নয়তো অনেক কাজ মনে হয়। তারপর একটু সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছে হচ্ছিল, একটা চিপসের প্যাকেট ছিল, ওটাই খাচ্ছিলাম। বাবান চাইলো, জোর করলো, তাই দিলাম একটা। যাই হোক, এভাবেই দিনটা কেটে গেল।